রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠে রাত 9:30টার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর এই হামলা চালান বলে জানা যায়। হামলায় অন্তত 30 জন শিক্ষার্থী সহ সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা 10.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর রাত 10:30টায় সচিবালয়ের 3 নম্বর গেট খুলে দেওয়া হয়। এরপর সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা সেখান থেকে মুক্ত হন। এই সময় কয়েকজন সমন্বয়কও কর্মকর্তাদের সাথে মুক্ত হন। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয় জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দিবেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। রাজধানীর সচিবালয়ে 2 নম্বর গেটে আটকা পড়া আনসার সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার কাছে আনসার সদস্যরা আত্মসমর্পণ করেন। প্রায় 2.5 ঘন্টা সেনাবাহিনীর পাহারায় থাকা 3 শতাধিক আনসার সদস্যকে নিরাপদ স্থানে নেওয়া হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার কাজ শুরু করেছে। এ কাজে বড় বাধা দুর্নীতি ও ঘুষ। সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত। কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দিন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া সব অস্ত্রের লাইসেন্স বাতিল ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে এই অস্ত্রগুলো নিকটস্থ থানায় জমা দিতে অনুরোধ করা হয়েছে। সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নভেম্বরে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট ওহাইও সিনেটর জেডি ভেন্স বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল গর্ভপাত নিষেধাজ্ঞা বিল কংগ্রেসে পাশ হলেও ভেটো দেবেন। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে ভেন্স এই কথা বলেন।